ভাবছি যে সবার সাথে চলাফেরা করবো, একা না। তো পরিস্থিতি মনে করেন কাজের গুরুত্ব এতটাই করে যে একাই চলাফেরা করতে হচ্ছে। আমরা তো সাধারণত দেখি যারা রিক্সা চালায় তারা কিন্তু টুকটাক থাকে না, সব গ্লাস গ্লাস আছে, হেডফোন আছে, জুতা কত স্মার্ট। আমাকে তো গাড়ি চালাতে তো মনে হয় না। ঠিক আছে, এই ক্ষেত্রে বাইক চালাতে কষ্ট থাকে, তো গাড়ি চালানোর ধরো ধরতে আমরা মনে করি যে তুমি অনেক বিপদটা ফিরে আসো। গাড়ি চালানোর কাটার কৌশল দেখিয়া নিজে একভাবে কাটতে আসলে গাড়িটা অন্য কিছু দেবে পারবে না। আসলে আমরা কিন্তু গাড়ি চালাই সাধারণত জানি, কিন্তু নিজে কাটতে আসলা এই গাড়ি চালানোর ধরনটা কিন্তু কেউ বুঝবে না যাবে যে কৌশলে কাটলা। তোমার এই গাড়ি চালানোর বয়স কতদিন? এই গাড়ির বয়স আপনার 2 থেকে 3 বছর। মানে তুমি এই গাড়ি চালাও কতদিন? তোমার এই গাড়ি এইটা ধরতে গেলে আপনার এই গাড়ি না, মানে গাড়ি লাইনে আসছো কতদিন যাবে? মোটর ডিপার্টমেন্ট হ্যাঁ 2012। ভালো, বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমার লাইফে কোনো দুর্ঘটনা ঘটছে কিনা, এরকম কিছু আছে কিনা? লাইফে দুর্ঘটনা সেকেন্ডে 80 মিনিটে যায়, কেউ ধরে রাখে, তারপর কেউ কোনো মনে এরকম রাখে। কোনো দুর্ঘটনা শিকার হয়েছে কিনা? খবরে অনেক রকম দুর্ঘটনার শিকারই হয়েছে। এই তোমরা গাড়ি চালাও, তোমাদেরকে কেউ ডিস্টার্ব করে না? এখন কি গাড়ি চালাও তোমরা কি কোনো স্বস্তি আছো নাকি? সুস্থতা আছো? আল্লাহ তাআলা যার ভালো চায় সবভাবে ভালো লাগে। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায় জানতে বরিশাল পারবো? পটল ফ্যামিলি আছে? এখানে বর্তমানে আই এম অনলি অন ছিল ভাই, সে ভুল করে বসছে, আগে বুঝে নাই, এখন বুঝলে লাভ নাই। তুমি কি বিজয় নিয়ে জীবন কাটছো নিজের একা একা? বর্তমানে তোমার কি জীবন সঙ্গী করতে চাও অনলি না? অন ম্যান। তুমি কি তোমার এই ভিডিও দেখে অনেকে কমেন্ট করতে পারে আমার এখন তোমার সাথে কেউ কথা বলবো, কথা বলে দেন। ভালো লাগলেই তো হবে না, তার বায়োডাটা জানতে হবে, আমার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, তারপরে তোমার যদি কোনো মেয়ে প্রপোজ করতে চান তুমি কি রাজি আছো? অপরিচিত কারণে তার থেকে তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে। তা তোমার সরাসরি দেখবে, এসে কথা বলবে, দুজনের যদি ভালো হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, কথা বলে দিবা। সেটাই এই বিষয়ে আবার জানতে কোনো কিন্তু জানতে পারলে ওরকম চেষ্টা করা, যদি একটা প্রিয় যদি প্রবাসী বা কেউ কোনো ব্যাগে বলতা, তুমি একদিন কাজ করতে একদিনের জন্য অনেক দিনের জন্য বারবার ভুল করা যাবে না। তুমি যে ইংরেজিতে কথা বলো, তুমি পড়ালেখা করতে কি বলছো? ক্লাস 4। ক্লাস 4। তোমার ইংরেজিতে কথা বলা ধরন করে মনে হয় অনেক শিক্ষিত তুমি। এটা তা তুমি কার কার কাছে সবাই সিচুয়েশনের সাথে চলাফেরা শিক্ষিত? চলাফেরা সবাই সাথে করছি। রাস্তার যে গাছতলা থাকে তার সাথে গাছতলা থেকে তার সে কী করে তার কাজের ধরনটা অর্জন করছি। পাঁচতলায় যে থাকে তার শিক্ষাগত যোগ্যতা এরকম তার থেকে কিছু অর্জন করছি। এভাবেই মানুষ আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করে, কেউ উঠতে যায়, কেউ তোমার কি মাও আছে? বর্তমানে মা আছে। মা আমার দেখো তুমি মা খবর নাও? খোঁজখবর নিয়মিত নেওয়া হয়, কিন্তু মা তার আপার সাথে থাকে, তো আমার কাছে আসলে 3-4 দিন সপ্তাহখানিক থাকে, ওয়েট করে আবার দেয়। খোঁজখবর দাওনি? ইনশাল্লাহ যথেষ্ট চেষ্টা করি। আমার মা তো দেখো, মা এমন একটা জিনিস, মার সাথে যার আছে সে বোঝে, যার নাই সে বোঝে না। হতবা কার নাই। তোমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো তোমাকে স্মার্ট দেখে, আর আমি ধরে রাখতে পারলাম না। আমি যদি আমার জীবন বিকাশটা চান, জীবনের গল্পটা শুনি, আমার স্মার্ট তোমার গাড়ি চালানোর ধরনটা এত সুন্দর কেন? অনেকে তো এরকম চালাইতে পারে না কেন? আপনার লাইসেন্স হচ্ছে, আমার নাই। হ্যাঁ, বুঝতে পারছি। তোমাদেরকে লাইসেন্স দেওয়া হবে কিছুদিনের মধ্যে, তোমাদেরকে দুই-তিনবার অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম, ব্যর্থ। এই ভিডিওটা আপলোড দিলে তোমার কোনো সমস্যা আছে? জাস্ট একটা কথাই বলার আছে যে ভুলে আছো, ভুলেই থাকবে। যে ভুল করছো এই ভুলের কোনো ক্ষমা নাই, আর এখন বুঝলে লাভ নেই। তোমার যে ওয়াইফ চলে গেছে বা তোমার কল আসতে চাও, তুমি কি এখন অ্যাকসেপ্ট করতে চাও? চাও না কোন থেকে? সে
যে ভুল করছে সে ভুলের কোনো ক্ষমা নেই। না, মানুষ তো অনেক ভুল করে, ভুলের পরে ক্ষমা হয়, ক্ষমা দেওয়া যায়, ক্ষমা করা যায়। তুমি কেন ক্ষমা করো না বলো? তোমার মনে এত জানা শোনা ভুল করলে তার ক্ষমা নেই, যে অজান্তে ভুল করলে তার ক্ষমা আছে। মানুষ তো একবার 3 বার ভুল করে মানুষ ক্ষমা করা যায়। একবার ভুল করার পরে তুমি কেন বলো? তার তো মনে করেন পয়েন্টে পয়েন্টে চলার গতিতে কথায় এভরিথিং সব কিছুতেই ভুল। এখন তোমার তো এখন তোমার জীবন সঙ্গী করে দরকার, জীবন সঙ্গী করে দেওয়া দরকার। ঠিক আছে, যদি লাইফে ওরকম কেউ থাকে যে আমাকে পরিপূর্ণ করতে পারবে, আমি তার জানতে পারবো, তারই পারবো আসার চেষ্টা করবো। আচ্ছা, মামার কথাগুলো শুনবেন, একটু স্মার্ট ম্যান, কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড স্মার্ট মামা। মামার জন্য কেউ ভালো লাগে, কেউ ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেখানে বলে দেবেন, মামাকে আমরা খুঁজে বের করবো। আর মামার সাথে সরাসরি কথা বলে মামার সাথে আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। মামার সাথে জীবনসঙ্গী করতে চান অবশ্যই চলে মামার আমরা যোগাযোগ করে দিব। মামার সাথে আপনার দেখে শুনে কথা বলে তারপরে করবেন। ফোন নাম্বার চাইলে রাখতে পারেন। এই নাম্বারটা একটু বলে দাও মামা। 014-055-90688। আচ্ছা, এই নাম্বারটা মামার। কারো ভালো লাগে মামাকে, তাহলে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে মামার সাথে কথা বলে সরাসরি দেখা করে তারপর করতে পারবেন। অনেক গুণ আছে, অনেক আছে যে অনেকে নক করে, অনেকে ভালো ছেলে খুঁজে, স্মার্ট ছেলে খুঁজে। আমার কথা বলার সুন্দর কথা ইংরেজি ওয়ার্ড ব্যবহার করে আমার খুবই ভালো লাগে। শুনি যে হলে হয় না, কিন্তু শুধু প্রতিভা থাকতে হবে। আমার প্রতিভা আছে, তার মধ্যে প্রতিভা কি লুকিয়ে আছে আমরা না বললে শুধু না দেখে বিশ্বাস করতে পারতাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা হলো তোমার ভাড়া।